হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিকর হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি ভাববেন তার কথা তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশান অনুভব করবেন। দেখা যাক কী চলছে তার মনের মধ্যে। যে কোনো কানেকশানেই কিন্তু আপনারা থাকতে পারেন। দেখবো এই মুহূর্তে যদি কিছু বলতে চান তাহলে উনি কি বলতে চাইছেন। পজিটিভলি ভাবুন তার কথা। হার্ট স্ট্রিংস, মাইন্ড গেম, টেকিং অ্যাডভান্টেজ, প্লেয়িং উইথ ফিলিংস। আপনার সাথে যথেষ্ট যে দেখা যাচ্ছে উনি মাইন্ড গেম করেছেন এবং আপনার ইমোশনের সাথে যে খেলেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। অ্যাডভান্টেজ নিয়েছে আপনার সরলতার অ্যাডভান্টেজ নিয়েছে। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু স্বীকার করছেন যে হ্যাঁ এগুলো আপনাদের কানেকশানে কিন্তু উনি করেছেন এবং সেগুলো কিন্তু এসছে। প্রথমেই তো তার একটা ট্রু ফিলিংসে কিন্তু এটাই ধরা পড়ছে যে এই মাইন্ড গেমগুলো কিন্তু আপনার সাথে হয়েছে। আপনার ফিলিংসের সাথে যথেষ্ট যে উনি খেলেছেন এবং ভুলভাল আপনাকে বুঝিয়েছেন, আপনাকে ব্লেম করেছে, এটা কিন্তু প্রথমেই চলে এলো। দেখি আর কি রয়েছে। সার্চিং, থিঙ্কিং অফ ইউ, প্রোফাইল ক্রিপিং, ব্লকড কন্ট্যাক্ট, প্রোফাইল সার্চিং। আপনাকে সার্চ করছে, আপনাকে চেস করছে। দেখুন স্বাভাবিকভাবেই যাদের সিচুয়েশানে এরকম অবস্থা গেছে, মাইন্ড গেম হয়েছে, ইমোশনের সাথে ছলনা হয়েছে, সেক্ষেত্রে তো একটা দূরত্ব আসবেই। অনেকে দেখা যাচ্ছে এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন। হয়তো আমার ভিউয়ার্সরাই ব্লক করে দিয়েছেন, কিংবা আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে উনি হয়তো ব্লক করেছেন, কিন্তু দেখুন তারপরও তার শান্তি নেই। এখানে যেটা ভাইবসটা আছে সেটা হচ্ছে কোনো না কোনো থার্ড পার্টি সিচুয়েশানে আপনার পার্টনার কিন্তু রয়েছে, কিন্তু সেখানে তার মনে শান্তি নেই। আপনার জন্য সে কিন্তু ক্রেভ করছে, আপনার অনলাইন অ্যাক্টিভিটি চেক করছে, আপনাকে দেখছেন উনি যে আপনি কীরকম ফিল করছেন। হয়তো হতে পারে যে আপনি ছুটে ছুটে গেছেন তার সাথে সম্পর্ক ঠিক করবার জন্য, কিন্তু তার তরফ থেকে আপনি একটা কোল্ড বিহেভিয়ার পেয়েছেন এবং তা এখন হয়তো হতে পারে যে আপনি সেটা বন্ধ করে দিয়েছেন, কিংবা সে যদি ব্লক করে দিয়েও থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু দেখবার চেষ্টা করছে যে আপনি কি করছেন, আপনার জীবনে ঠিক কী চলছে সেটাই কিন্তু উনি সার্চ করছেন অনলাইনে। সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অ্যাক্টিভিটি যে উনি চেক করছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখবো যে আর কি রয়েছে তার ট্রু ফিলিংসে। বাবা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তথ্য আসছে কিন্তু দেখা যাচ্ছে। কনফিউজড হয়ে রয়েছেন। দেখুন আপনি যার জন্যই ভাবছেন দেখা যাচ্ছে সে কিন্তু এখন কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ভীষণ একটা লস্ট ফিল করছেন এবং আপনাকে ছাড়া উনি কিন্তু ভালো নেই। কারণ মনের মধ্যে একটা অনুশোচনা রয়েছে যে আপনি অনেস্টলি তাকে কিন্তু বিশ্বাস করেছিলেন এবং আপনার বিশ্বাসের সাথে যে উনি খেলা করেছে, ছলনা করেছে, সেটা কিন্তু তার মনের মধ্যে রয়েছে এবং একটা লস্ট ফিলিংয়ের এনার্জি রয়েছে এবং ডিসিশান নিতে পারছেন না যে উনি কী করবেন, যে এইভাবেই কি থাকবেন নাকি কিছুটা সততা দেখাবেন। এই ব্যাপারটা কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কালেকটিভলি আপনারা এমন একটা সম্পর্কে আছেন যেখানে কিন্তু এরকম অবস্থা। দেখুন পার্টিকুলার সাইন এসছে, কিছু এয়ার সাইন কিন্তু এসছে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস সাইন কিন্তু এখানে এসছে। তবে প্রত্যেকের জন্যই রিডিং, এখানে পার্টিকুলার কিছু সাইন এসছে বলে কিন্তু আমি সেটা মেনশন করলাম। দেখবো আর কি রয়েছে তার ট্রু ফিলিংসে। অবসেশন, আপনাকে নিয়ে উনি কিন্তু খুব অবসেসড, একটা জেলাসির কিন্তু একটা ব্যাপার রয়েছে। মানে উনি যাই করুন না কেন আপনি তার পিছনে পিছনে ছুটবেন, আপনি তাকে ইম্পর্টেন্স দেবেন, আপনি তাকে মানে গুরুত্বটা আপনি বোঝাবেন, আপনি তাকে প্রায়োরিটি লিস্টে রাখবেন, এটাই কিন্তু উনি চান। এটা একটা টক্সিক এনার্জি। আপনি তার জন্য সব কিছু করবেন, আপনি সব স্যাক্রিফাইসটা করবেন আর উনি সেই স্যাক্রিফাইসটা এনজয় করবে, এটাই কিন্তু তার চাহিদা। এই অবসেশনটা রয়েছে এবং এইটা গ্রো করতে কোথাও না কোথাও আপনি অতীতে তাকে সাহায্য করেছেন। আপনার শুনতে খারাপ লাগলো, এটাই কিন্তু দেখা যাচ্ছে। যা কার্ডের ভাইবস আছে না এখানে, প্রথম থেকে যে ভাইবসগুলো এসছে সেক্ষেত্রে কিন্তু এটাই দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সের মধ্যে অনেকে আপনারা কিন্তু আপনার পার্টনারকে যথেষ্ট প্রশ্রয় দিয়েছেন, তার ভুলভাল অ্যাক্টিভিটিগুলোকে আপনি কিন্তু মানে একদম ইগনোর করে দিয়ে তাকে কিন্তু বারবার সুযোগ দিয়েছেন এবং সেই সুযোগের সদ্ব্যবহারটা উনি কিন্তু এইভাবেই করছেন। তো আপনার জন্য উনি জেলাসি ফিল করছেন এখন এই ব্যাপারে। এখন
প্রেজেন্ট টাইমে দেখা যাচ্ছে আপনি যদি সাইলেন্ট জোনে তাকে রাখেন, কিংবা আপনি হয়তো আর সেইভাবে নিজের ইমোশনকে শো করতে পারছেন না, আর বারবার যার মন ভেঙে যায় সে আর কতবার যাবে, পাগলের মতো ছুটবে, তাই না? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বারবার আঘাত পেয়ে নিজেকে এখন মোটামুটি একটা সাইলেন্ট জোনে রেখেছেন, সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু ভীষণভাবে একটা মানে ক্রেভিং করছে এবং বুঝতেই পারছেন না যে মানুষটা ছুটে ছুটে তার কাছে আসতো পাগলের মতো, সে কী করে চুপ করে রয়েছে, এবং সেই জন্য একটা অবসেসড হয়ে রয়েছে। আপনাকে আবার সেই কন্ট্রোলে আনতে চান, আপনি সেইভাবেই তাকে মানে প্যাম্পার করবেন, সেটাই উনি চাইছেন। এটাই কিন্তু তার ট্রু ফিলিংসে সেই চাওয়াগুলোই কিন্তু এখানে ফুটে উঠছে এবং ভয়ঙ্কর ফুটে উঠছে। এটা কিন্তু দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে এটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদেরকে কিন্তু একটা রেড ফ্ল্যাগ, এবং আপনারা কিন্তু অবশ্যই এটা সংশোধন করবার চেষ্টা করবেন। এখন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার সেলফ লাভ নিয়ে এখন ব্যস্ত, ওনার মনে হচ্ছে এখন নিজের জীবনে আর কাউকে দরকার নেই, নিজেকে শুধরানোর দরকার, এবং নিজেকে সেলফ লাভ এবং সেলফ কেয়ার করতেই উনি ব্যস্ত। কারণ ওনার মনে হচ্ছে যে আপনার মতো তাকে কেউ কেয়ার করতে পারেনি, আপনার মতো কেউ তাকে প্যাম্পার করতে পারেনি, এবং সেই জন্য এখন নিজেই নিজেকে উনি প্রবোধ দিচ্ছেন, নিজেই নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছেন যে কাউকে না কাউকে তো দেখতে হবে তার ইমোশনকে। দেখো 13 থেকে কি আসে তার ট্রু ফিলিংস। যে ভাইবসটা এসছে সেটা কিন্তু খুব একটা ভালো নয়, এখানে একটা নেগেটিভ ভাইবসে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে নিজের কিন্তু সিচুয়েশান আলাদা হয়, এবং সেক্ষেত্রে আপনারা পার্সোনাল রিডিং কিন্তু নিতে পারেন। ও অযথা নেগেটিভ কমেন্টস করবেন না, এটা কিন্তু পার্সোনাল রিডিং হচ্ছে না কারো, এটা কালেকটিভ এনার্জি, এবং ভাইবস যেভাবে আসবে সেভাবেই কিন্তু কার্ড রিড হবে। সেটা হতে পারে কখনো কখনো এক হয়েও যেতে পারে। একরকম যদি কার্ডের ভাইস আছে তাহলে একই রকম কিন্তু বলা হবে, সেটা নিয়ে অযথা নেগেটিভ কমেন্টস করবেন না। দেখবো কার্ডের ভাইসে কী আসে। অনেকের ক্ষেত্রে আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন এবং ফায়ার সাইনের এনার্জি কিন্তু রয়েছে। আপনার পার্টনার জানে যে আপনাকে ছাড়া তার জীবনটা অন্ধকার, এবং উনি জানেন যে এই সিচুয়েশানটা উনি ক্রিয়েট করেছেন। আস্তে আস্তে করে আপনার বিশ্বাসটাকে উনি পরতে পরতে ভেঙেছেন, এবং সেটার জন্য উনি দায়ী, এবং উনি জানেন যে এটাকে কীভাবে রিপেয়ার করতে হবে। তবে এখন এটা ভাবছেন সেই রিপেয়ার করার সময়টা কি পেরিয়ে গেছে, এটাই কিন্তু তার ভাইবসে আছে। উনি চাইছেন ক্ষতটা মেরামত করতে, ক্ষতটাকে শুশ্রূষা করতে, কিন্তু উনি বুঝতে পারছেন না সেই সময়টা কি আপনি তাকে দেবেন, না সেই সময়টা পেরিয়ে গেছে। এবার সেটা আপনারাই বলুন কমেন্টসে যে আপনি তাকে এই সময়টা দেবেন নাকি এই সময়টা পেরিয়ে গেছে। আপনার মনে হচ্ছে যে এ শুধরাবার নয়, এ শোধরাবে না। আপনার পার্টনারের কিন্তু এটা একটা প্রশ্ন, অলিখিত প্রশ্ন রয়েছে, এবং ভীষণ ইগো আছে, ভীষণ ইগো, জেদ, দমিয়ে রাখার একটা চেষ্টা, কন্ট্রোল করার একটা প্রবণতা। প্রথম থেকেই এই আপনাদের কানেকশানটাকে উনি কিন্তু কন্ট্রোল করে গেছেন। অনেস্টলি বলুন, এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আপনারা এমন একটা সিচুয়েশানে ছিলেন, এমন একটা কানেকশানে জড়িয়েছিলেন যেখানে আপনার পার্টনার আপনাকে কিন্তু প্রথম থেকেই কন্ট্রোল করে গেছে, দমিয়ে গেছে, এবং আপনাকে ওনার মতো করেই কিন্তু চালিত করেছেন। ভীষণ ক্রেভিং করেন, অবসেশন, আপনাকে নিয়ে এত তার ফায়ারি এনার্জি, মনের মধ্যে আগুন জ্বলছে। আপনি কেন তার সাথে কথা বলছেন না, আপনি কেন তাকে প্যাম্পার করছেন না, আপনি কেন চুপ করে আছেন? তাহলে আপনার জীবনে কেউ কি এসছে? অনেক প্রশ্ন তার মনের মধ্যে। মানে আপনি হলেন তার একটা সম্পত্তি, আপনি কিচ্ছু করতে পারবেন না, উনি অনেক কিছু করতে পারবেন, এই ধারণাটা তার দেখা যাচ্ছে। অবশ্যই এটা অবশ্যই সকলের ক্ষেত্রে সত্যি হবে না, কিন্তু দেখা যাচ্ছে এই যে কার্ডের যে ভাইবসটা, পরপর যে কার্ডের ভাইবসটা আসছে, সেক্ষেত্রে কিন্তু এখানে এই কার্ডটা এটাই শো করছে যে ওনার মনের মধ্যে এই ধারণাটাই রয়েছে যে আপনি তার সম্পত্তি, এবং আপনি ওনাকে ছাড়া আর কারোর কথা ভাবতেই পারেন না। এবং কেন আপনি চুপ করে আছেন, কেন আপনি পাগলের মতো বিহেভিয়ারটা করছেন না? তার মানে নিশ্চয়ই আপনার জীবনে কেউ আছে, কিংবা আপনি অন্য কারোর কথা ভাবছেন, আপনার কাছে একটা বেটার চয়েস বা অপশান আছে। এই ব্যাপারটা তার মনের মধ্যে চলছে, এবং উনি কিন্তু ওভার থিঙ্ক করছেন। অবসেশনের এনার্জি কিন্তু এসছিলই। বটম অফ দি ডেক আছে, আপনাকেই নিজের জীবনের লাইফ পার্টনার হিসেবে উনি দেখছেন। ওনার জীবনে যাই থাকুক না কেন, আমি কিন্তু বলেইছি যে উনি কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনে জড়িয়ে আছেন, কিন্তু সেখানে শান্তি নেই, সেখানে শান্তি নেই, কারণ সেই ডিভোশনটা উনি পাচ্ছেন না। আর হতেও পারে এই যে থার্ড পার্টি সিচুয়েশনটার কথা বললাম, সেটা হয়তো তার কোনো এক্স রিলেশনশিপ আবার তার জীবনে ফিরে এসছে, এবং তাকেও সে শান্তি দিচ্ছে না, নিজেও শান্তিতে নেই, এবং আপনি কেন শান্তিতে আছেন সেটার খোঁজ করতেও উনি মরিয়া। তা ব্যাপারটা হচ্ছে এইরকম, ভীষণ একটা টক্সিক এনার্জি, এবং উনি চাইছেন যে আপনি আপনার তরফ থেকে কমিউনিকেশন করুন। আর যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু উনি কমিউনিকেশন করবেন, কারণ উনি আপনাকে দয়ার সাগর হিসেবেই দেখছেন, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়।
আপনি ভীষণ দয়াবান বা দয়াবতী, আপনি সব অপরাধ ক্ষমা করে দেন, আপনি সব কিছু মাফ করে দেন, আপনি সব কিছু ভুলে আবার রিলেশনশিপকে নতুনভাবে শুরু করবার সুযোগ দেন, এটাই আপনাকে উনি ভাবছেন। এবং উনি এক্সপেক্ট করছেন যে আপনি যেমনভাবে নিজের থেকে শুরু করেন কমিউনিকেশান, সেইভাবে আপনি শুরু করবেন। উনি প্রথমে যেরকম করেন একটা কোল্ড বিহেভিয়ার আপনাকে দেখাবেন এবং তারপরে হ্যাঁ ঠিক আছে এরকমভাবে আপনার সাথে কমিউনিকেশান ঠিক করবেন, এটা উনি চাইছেন। কিন্তু এবার আপনি বলুন যে উনি যেটা এক্সপেক্ট করছেন সেটা কি আপনি করবেন? কারণ উনি মরিয়া আপনার সাথে কথা বলতে। আমি দেখব যে উনি কি নিজের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ নেবেন। কথা বলবার জন্য ছটফট করছে। উনি খুব ভালো জানেন যে এটা একটা অনেস্ট রিলেশনশিপ এবং একজনের সাথে উনি জড়িয়েও রয়েছেন যে তার পাস্টের কোনো রিলেশনশিপ থেকে, মানে পাস্ট কোনো রিলেশনশিপ, তারপরেও আপনার জন্য কিন্তু ক্রেভিং করছে। সব কিছু ছেড়ে উনি কিন্তু আপনার দিকে এগিয়ে আসতে চান যদি আপনি তাকে অ্যাপ্রোচ করেন। দেখা যাচ্ছে এখন যে সিচুয়েশানে উনি থাকুক না কেন, আপনি যদি তাকে একবার নক করেন উনি কিন্তু সেগুলো ভুলে আপনার কাছে এগিয়ে আসবেন। এবং সেটা কি লয়াল হবে দেখবো আমি। দেখুন, যে সেপারেশনে আছে নিউ বিগিনিং হতে চলেছে এখানে। বৃশ্চিক রাশির এনার্জি কিন্তু রয়েছে এখানে দেখা যাচ্ছে। মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জিও রয়েছে। যে সিচুয়েশানেই উনি জড়িয়ে থাকুক না কেন, আপনার তরফ থেকেই যদি পজিটিভ অ্যাপ্রোচ আসে উনি কিন্তু সব কিছু ভুলে আপনার সাথে কিন্তু এটা নিউ বিগিনিং করতে চাইছেন। কারণ উনি বুঝে গেছেন আপনাকে ছাড়া তার চলবে না। আপনি যেভাবে তাকে কেয়ার করেন, আপনি যেভাবে তাকে প্রায়োরিটি লিস্টে রেখেছেন নিজের, সেটা তাকে কেউ দিচ্ছে না। সেই মর্যাদাটা উনি পাচ্ছেন না, সেই সম্মানটা পাচ্ছে না বলেই উনি মরিয়া যে আপনার কাছ থেকে যে সম্মানটা উনি পাবেন। এবং সেই জন্যে আপনি যদি অ্যাপ্রোচ করেন উনি কিন্তু কোনো কথা মানে আর কোনো দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নেই, আপনার সাথে কিন্তু উনি নিউ বিগিনিং করবেন। একটা পুনরায় যে রিলেশনশিপটা যেটা নিউ বিগিনিং হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে তার ট্রু ফিলিংসে। আপনার কারেন্ট এনার্জি দেখবো, এটা তো তার ধারণা গেল। আপনার ক্ষেত্রে দেখব যে আপনার মনে ঠিক কী চলছে। আপনি তাকে মিস করছেন, কালেকটিভলি দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা তাকে মিস করছে এবং কোনো রকম সমালোচনা হয়েছে। আপনি হয়তো কারোর সাথে এই সম্পর্কটি নিয়ে আলোচনা করেছিলেন এবং সেখানে আপনি যথেষ্ট কথা শুনেছেন তাদের, কারণ তারা খুব ভালোভাবে জানে যে এই এনার্জিটা কীরকম, আপনি যার সাথে কানেকশানে রয়েছেন সে কীরকম মানুষ তারা কিন্তু জানে এবং আপনাকে অনেক কিছু বুঝিয়েছিল, কিন্তু আপনি তাদের কথায় কান দেননি এবং বারবার করেও আপনি তাকে ক্ষমা করে এই রিলেশনশিপটাকে অনেকবার সুযোগ দিয়েছেন। এবং এখনও দেখা যাচ্ছে অনেকে ভীষণভাবে মিস করছেন এবং চাইছেন যে আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশানে আসুক। আপনি তাকেই নিজের একদম ডেস্টাইন পার্টনার হিসেবেই দেখছেন। অনেকে দেখা যাচ্ছে ডেস্টাইন পার্টনার হিসেবে দেখছে এবং অনেকের কাছে একটা পজিটিভ অ্যাপ্রোচ এসছে। আপনাদের জীবনে একটা নিউ লাভ, নিউ কানেকশান কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে যে আপনি একটা নিউ অফার পেয়েছেন। আপনার পার্সোনাল লাইফেও দেখা যাচ্ছে আপনি একটা নিউ প্রপোজাল পেয়েছেন এবং যেটা কিন্তু ডিভাইনলি গাইডেড। যারা অনেক কষ্ট করেছেন, যারা অনেক বিট্রেয়াল সহ্য করেছেন, সেক্ষেত্রে ডিভাইন কিন্তু আপনাদেরকে একটা অনেস্ট পার্টনারের কিন্তু প্রপোজাল দিচ্ছে। অনেকে পেয়ে গেছেন। কারা কারা অ্যাকসেপ্ট করেছেন বলবেন। নিউ প্রপোজাল আপনার জীবনে এসছে এবং আপনারা কিন্তু আপনার পার্টনারের ধারণা কিন্তু সত্যি হয়ে গেল, মনের ইচ্ছে আপনার পূর্ণ হয়েছে। অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার ফিরে এসছে এবং তার সাথে আপনি কমিউনিকেশানে এসে নিজের জীবনকে ফুলফিল মনে করছেন, আপনাদের মনের ইচ্ছে পূর্ণ হয়েছে এবং অনেকের ক্ষেত্রে আপনারা নিউ প্রপোজাল পেয়েছেন এবং সেদিকেই আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার কারেন্ট এনার্জিতে এসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। একটা কার্ড আমি দেখে নেবো আপনার কী চলছে এবং আপনার কাছে একটা পজিটিভ অ্যাপ্রোচ এসছে, পজিটিভ কোনো কমিউনিকেশান যার কথা আপনি ভাবছিলেন সেখান থেকে এসছে, ভীষণ পজিটিভ আছে এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কারেন্ট এনার্জিটা, যে আপনারা নিউ প্রপোজাল এবং আপনার নিউ প্রপোজাল যেমন আপনারা অ্যাকসেপ্ট করেছেন, অনেকের ক্ষেত্রে মনের ইচ্ছে পূরণ হয়েছে এবং পজিটিভ কোনো কমিউনিকেশান কিন্তু এসছে। অনেক বাধা প্রতিকূলতা পার করে আপনি যেটা চাইছিলেন সেই রকম কোনো নিউজ আপনি পেয়েছেন। অনেকের ক্ষেত্রে আপনারা কোনো গুড নিউজ পেয়েছেন, আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে, আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে এমন কোনো একটা খবর পেয়েছেন যেটা আপনার মনটাকে খুশি করে দিয়েছে। অনেকে হ্যাপি ফিল করছেন, যারা যে কারণে হ্যাপি ফিল করছেন অবশ্যই বলবেন। এখানে সেই ভাইবসটাই কিন্তু এসছে। অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করবেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে কী বলতে চাইছে। সাকসেস আছে, যারা হার্ডওয়ার্ক করেছেন তাদের জীবনে কিন্তু সাকসেস আসতে চলেছে, সেটাই কিন্তু দেখাচ্ছে এবং জাজমেন্ট পাবেন। যদি কারোর কোর্ট কেস কিছু চলে কিংবা কোনো
এই ধরনের আইনি কোনো সমস্যায় যদি কেউ ফেসে থাকেন সেক্ষেত্রে কিন্তু জাজমেন্ট আপনার পক্ষে আসতে চলেছে, সেটা কিন্তু ডিভাইন দেখাচ্ছে। এবং কারোর সাহায্য নিয়ে, এমন কোনো পার্সনের সাহায্য নিয়ে আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, যার সাহায্যটা আপনি এক্সপেক্ট করেছিলেন এবং সেই সাহায্যটা আপনি পেয়ে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসছেন, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। এবং আপনার জীবনে আলটিমেট কিন্তু একটা সাফল্য আসছে, ডিভাইন কিন্তু সেটাই গাইড করছে। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিং ইন এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনবা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।